নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর দশম শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষা ছিল। তো তোমাদের অনেকেরই অনেক কৌতূহল, অনেক জিজ্ঞাসা, অনেক কিছু ছিল। তো কোন প্রশ্ন, কোন পর্ব থেকে কী প্রশ্ন আসবে, কতটা লিখতে হবে, বানান ভুলে কী যাবে কী যাবে না, এরকম অনেক প্রশ্ন ছিল। কিন্তু প্রশ্ন যখন আমি হাতে পেলাম, আমার একটা বিষয়ই বারবার মনে হয়েছে যে বানান ভুল নিয়ে তোমাদেরকে না যতটা বলা হয়, তার থেকে তো এবার বোর্ডের কোশ্চেন দেখে অনেকটাই আমি অবাক হয়ে গেলাম যে এত স্পেলিং মিস্টেক কোশ্চেনের মধ্যে থাকলে তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা কী করবে। অর্থাৎ যে প্রচুর স্পেলিং মিস্টেক রয়েছে। তো আমি চেষ্টা করছি তোমাদের কাছে এই প্রশ্নের একটা সলিউশন দেওয়ার। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে প্রচুর মাত্রায়। আরেকটি বিষয় বলে নিচ্ছি যে এই ভিডিওতে যে সলিউশন দেওয়া হচ্ছে তা একান্তই আমার নিজস্ব চিন্তা থেকে এবং আমি প্রশ্নটা পড়ে যা বুঝেছি সেই থেকে। তো বোর্ড যতক্ষণ না পর্যন্ত তোমাদের আনসার কি দিচ্ছে বা আনসার কি তারা কিসে কোন আনসার নেবে সেটা একান্ত তাদের ব্যাপার, কিন্তু তার আগে আমি একটা সলিউশন দিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটিকে ভালো করে ফলো করো। তো প্রথম যে আনসিন প্যাসেজ রয়েছে, তো সেই আনসিন প্যাসেজের ফার্স্টেই হচ্ছে কি, রেঞ্জার মিশ্রবাবু কী ছিলেন? রেঞ্জার মিশ্রবাবু হচ্ছে একজন প্রকৃতিপ্রেমী ছিলেন। তারপর রয়েছে, লোকে বলতে লাগলো ভগবানের আসন টলে গেল, তার কারণ ক হচ্ছে সঠিক, ঠিক আছে? কারণ ক হচ্ছে সঠিক, কিন্তু কারণ খ ভুল। এরপর প্রদত্ত অনুচ্ছেদটিতে কটি পাখির উল্লেখ আছে? পাখির উল্লেখ আছে দুটি। আর আমি আরেকটা কথা বলেছিলাম যে প্রত্যেক বছরই বোর্ডের এক্সামে একটা না একটা কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে কি আউট অফ সিলেবাস। কিন্তু দশম শ্রেণীতে তোমাদের স্বরসন্ধি ছিল না, কিন্তু তবু হচ্ছে স্বরসন্ধি সংক্রান্ত একটি প্রশ্ন এসেছে। নীলোৎপল শব্দটির সন্ধি বিচ্ছেদের রূপটি সঠিক কী হবে? নীলোৎপল সন্ধি হবে নীল যোগ উৎপল, অর্থাৎ সি নম্বর হচ্ছে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছি বি নম্বর আনসিন প্যাসেজে, যেখানে বলা হয়েছে যে কি বিবৃতি কতে কলকাতায় পড়তে এসেও নিখিল রঞ্জন তার অভ্যাস ত্যাগ করতে পারেনি। এবং বিবৃতি দুইয়ে বলেছে রাস্তার আলোয় জমে থাকা পোকাগুলি সে মারতে থাকতো, ঠিক আছে? তো কলকাতায় পড়তে এসেও নিখিল রঞ্জন তার অভ্যাস ত্যাগ করতে পারেনি, এটা স্বাভাবিক যে সে পোকা পেলেই মারতো, তো সেই ক্ষেত্রে সে অভ্যাস ত্যাগ করতে পারেনি, বোঝাই যাচ্ছে। রাস্তার আলোয় জমে থাকা পোকাগুলি সে মারতে থাকতো, সে কিন্তু মারতে পারেনি কারণ সেগুলি ছিল তার নাগালের বাইরে। তাই বিবৃতি সি নম্বরটা হবে সি নম্বর, অর্থাৎ বিবৃতি এক ঠিক কিন্তু বিবৃতি দুই ভুল, ঠিক আছে? তারপর নিচের কোনটি নিখিল রঞ্জনের চরিত্র সম্পর্কে সত্য নয়? কি বলেছে? সত্য নয়। কলেজে পড়ার আগে নিখিল রঞ্জন কোথায় থাকতো? পাড়াগাঁয়ে থাকতো, সে শহরে থাকেনি। আর বাকি যে তিনটি রয়েছে সেই তিনটি কিন্তু সত্য, ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পোকাটিকে নিখিল রঞ্জনের স্পাই বলে মনে হলো কেন? তার কারণ হচ্ছে ডি, পোকাটি লুকিয়ে বেড়াতো, ধরা গেল না। তর্জনী আর অঙ্গুষ্ঠ বলতে কি বোঝায়? অঙ্গুষ্ঠ মানে হচ্ছে বুড়ো আঙুল, আর তর্জনী মানে হচ্ছে আমাদের প্রথম আঙুল যেটা। তাহলে যে কোনো একই হাতের দুটি আঙুল, ঠিক আছে? তর্জনী আর অঙ্গুষ্ঠ মানে হচ্ছে যে কোনো একই হাতের দুটি আঙুল। এরপর চলে যাচ্ছি সি নম্বর আনসিন প্যাসেজ বোধ পরীক্ষণে। সি নম্বর বোধ পরীক্ষণে চলে যাচ্ছি। সেখানে দেখো এখানে এই যে গয়না বাড়ির লেখা অ্যাকচুয়াল হবে গয়না বড়ি, ঠিক আছে? তো নিম্নে প্রদত্ত পূর্ব প্রক্রিয়াগুলি ক্রমানুসারে সাজালে সঠিক ক্রমটি কী হবে? সঠিক ক্রম এর উত্তর হবে অপশন এ, ঠিক আছে? অপশন এ, অর্থাৎ 3 4 2 1। এরপর
সৃষ্টি সুখের উল্লাসে, যে কি সৃষ্টি সুখের উল্লাসে কিসের? বড়ির শুভ্রতা বাড়ানোয়, হালকা বড়ি বানানোয়, বড়ির নিত্য নতুন নকশা বানানোয়। এটা হচ্ছে সি নম্বর সঠিক উত্তর। বড়ি মজবুত ও টেকসই হয় কিভাবে? এটা হবে সি নম্বর। মোটা চোঙের ওপর সরু চোঙের পাপড়ি ফেললে। ঠিক আছে, তারপর 4 নম্বর, এর উত্তর হবে বি, অর্থাৎ ভালো করিয়া খোসা ছাড়াইতে হইবে। চলে যাচ্ছি পরবর্তী ব্যাকরণ থেকে আসা এমসিকিউতে। ব্যাকরণের যে পরবর্তী এমসিকিউ রয়েছে তার জেলেদের দিক থেকে ভেসে আসে উল্লাসধ্বনি। এটা হবে বি নম্বর সঠিক উত্তর, সাধুরীতির। তারপর হচ্ছে নাম্বার 2, অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাহিয়া ছিল। এর সঠিক উত্তর হবে 1, মানে এ নম্বর হবে। রোমান 3 তার সঠিক উত্তর। এর সঠিক উত্তর হবে ডি। হীরালাল, দেখো হীরালাল স্পেলিংটিও ভুল আছে। আমি কোনোবার এই ধরনের এত স্পেলিং মিস্টেকের কোশ্চেন দেখিনি বোর্ডের কোশ্চেন। বি নম্বর হবে সঠিক উত্তর। তারপর 5 নম্বর, রোমান 5 তার সঠিক উত্তর হবে সি, পদ্মা নদী সাঁতার কেটে পার হয়ে যান। চলে যাচ্ছি টেক্সচুয়াল এমসিকিউতে। নিম্নে প্রদত্ত কোন প্রশ্নটি তপনের কাছে সবচেয়ে অপমানজনক ছিল? পত্রিকায় নিজের গল্পটি পড়ে দেখার। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আলোবাবু পুজো দেওয়ার মতো কাজ করতেন, ঘড়িতে দম দেওয়া। হরিদা বহুরূপী সেজে বের হতেন কখন? যখন ইচ্ছে হতো। তারপর 4 নম্বর হবে ক এবং খ দুটোই সঠিক। তারপর আমরাও চমকে গিয়েছি, এটা হবে এ নম্বর, বিরাগীরূপী হরিদাকে দেখে। তারপর হচ্ছে কার নিরাপত্তার কথা ভেবে অবিনাশ বাবুর স্ত্রী আলোবাবুকে বাড়ি থেকে বার করেছিলেন? তার শিশুপুত্রের। তারপর নাম্বার 7, তপন গল্পটা পড়ে যাচ্ছিল কিন্তু তার মাথায় ঢুকছিল না, কারণ? ঠিক আছে, এটা ক ঠিক কিন্তু খ ভুল হবে। তারপর চিকিৎসা করে সুস্থ করার পর আলোবাবু পাখির ছানাটিকে ছেড়ে দেবেন। তারপর চলে যাচ্ছি সাপ্লিমেন্টারি থেকে এমসিকিউতে। নিম্নে প্রদত্ত কোন দুটি বৈশিষ্ট্য রতনের চরিত্রের উপযুক্ত বর্ণনা? সরল ও কর্মঠ। তারপর নাম্বার 2, কিন্তু পূর্বের মতো পোস্টমাস্টাররা রতনকে ডাকতেন না, তার কারণ হচ্ছে কি? যে তার কারণ হচ্ছে সি, কারণ ক এবং কারণ খ দুটোই ঠিক। চলে যাচ্ছি তার পরবর্তী প্রশ্নে, যে প্রথম আলাপে লেখকের কাছে রহমত তার দেশের কোন বিষয়? সীমান্ত রক্ষানীতি। তারপর নাম্বার 4, শশীভূষণ ও রাধা মুকুন্দের প্রীতিবন্ধন ব্রজসুন্দরীর অসহ্য লাগত, তার কারণ? সি নম্বর, বিবৃতি 1 ও 2 দুটোই সঠিক। তারপর লেখক কন্যা মিনিকে কাবুলিওয়ালার সঙ্গে পরিচয়ের প্রথম দিনে তাকে অন্তঃপুর থেকে ডেকে এনেছিলেন কেন? ডেকে এনেছিলেন মিনির অকারণ ভয় দূর করার জন্য। তারপর শশীভূষণ আর রাধা মুকুন্দ ছেলেবেলায় পাঠশালা পালিয়ে যেত কোথায়? দূর পল্লীতে যাত্রা শুনতে। দেখো ব্যাকরণ থেকে যা প্রশ্ন, যা সাজেশন দেওয়া ছিল ভিডিওতে সমস্তটাই এসেছে। বাগাড়ম্বর হবে বাক যোগ আড়ম্বর, সজ্জন হবে সৎ প্লাস জন, নিরাপদ হবে নিহ বিসর্গ যোগ আপদ, ভ্রাতুষ্পুত্র হবে ভ্রাতুঃ বিসর্গ যোগ পুত্র, উচ্ছৃঙ্খল হবে উৎ প্লাস শৃঙ্খল, চতুর্বেদ চ তয়হস্যু বয়রে ফেকার দ, কুজ্ঝটিকা কয়হস্যু বর্গত জয় ঝয় টয়হস্যি কয়াকার, বহিষ্কার ব হয়হস্যি মূর্ধন্য শয় কয় আকার, সম প্লাস যোগ হবে সংযোগ। এরপর দেবতাকে পলান্ন নিবেদন করে, পলান্ন এর সমাস হবে পল মিশ্রিত অন্ন মধ্যপদলোপী কর্মধারয়
উপদ্বীপ হবে দ্বীপের সদৃশ অব্যয়ীভাব সমাস, দেনা পাওনা হবে দেনা ও পাওনা দ্বন্দ্ব সমাস, হরগৌরী হর ও গৌরী দ্বন্দ্ব সমাস, পরমেশ্বর হবে পরম যে ঈশ্বর সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী বাক্য পরিবর্তনে। অশান্ত চঞ্চল ঘোড়াটি কেবলই পা ঠুকছে, এর সঠিক উত্তর হবে, এর উত্তরটি হবে অশান্ত চঞ্চল যে ঘোড়াটি সেটি কেবলই পা ঠুকছে। একজন, দেখো এখানেও বানান ভুল রয়েছে, একজন বেদানা ডেঙে, এটা হবে ভেঙে। তাহলে কি হবে সঠিক উত্তর? এর উত্তরটি হবে একজন বেদানা ভাঙছে এবং একটা বাটিতে জড়ো করছে। মাও হাসে শিশুটিও হাসে। ঠিক আছে, আমি এটা করিয়েছিলাম বাপেও কাঁদে মেয়েও কাঁদে করে। তো মাও হাসে শিশুটিও হাসে, সরল বাক্যে কী হবে? মায়ের সঙ্গে শিশুটিও হাসে। এরপর যদিও সে অপেক্ষা করছে তবু আমি রাগ করে যাইনি, সে অপেক্ষা করলেও আমি রাগ করে যাইনি। তো এই ছিল আমাদের আজকের সহজ একটা সমাধান। তো তারপরে যে ব্রড কোশ্চেন যা রয়েছে তো সেটা তোমরা বুঝতেই পারছো সাজেশন থেকে এবং যা আমি পড়িয়েছিলাম তা থেকেই বোঝা যাচ্ছে যে পুরো কি ধরে ধরে প্রশ্ন এসেছে। আলুবাবু পাখির ছানাটিকে কিভাবে পেয়েছিলেন, তারপর আলুবাবু পাখির ছানাটি একটি বাচ্চা তা পাখির পায়ে দড়ি বেঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তো তার কাছ থেকে 2 আনা পয়সা দিয়ে সেই ছানাটিকে নিয়েছিলেন। বড় চমৎকার আজকের এই সন্ধ্যা, কোন সন্ধ্যা, মানে যে সন্ধ্যায় বিরাগী রূপে হরিদা জগদীশবাবুর বাড়িতে হাজির হয়েছিল সেই সন্ধ্যার কথা বলা হয়েছে। এবং সেই সন্ধ্যায় চাঁদ উঠেছিল এবং কি জগদীশবাবুর বাড়ির বাগানের গাছগুলো যেন ঝিরিঝিরি শব্দ করে কিছু বলতে চাইছিল। একটা আলাদা অনুভূতির জগৎ তৈরি হয়েছিল। যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, এটা অদল বদল থেকে এসছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য, এটা আমার কপিতেও আমি অনেককে লিখিয়েছিলাম, ক্লাসেও পড়িয়েছিলাম। তো এটা নোটস থেকে এসছে। আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস, এটাও নোটস থেকে এসছে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, এটাও নোটস থেকে এসছে। সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান, ঠিক আছে, এটা কি যে একেবারে একাকারে কবিতা যেভাবে তাৎপর্যধর্মী প্রশ্ন লিখিয়েছিলাম সেখান থেকেই এসছে। তো তারপর সমস্ত রাত্রি স্বপ্নে ও জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল, সে কি করে হবে। অর্থাৎ রতন যখন পোস্টমাস্টারের সঙ্গে তাকে বলেছিল যে দাদাবাবু তাকেও কলকাতায় নিয়ে যাওয়ার সে আবদার রেখেছিল, তো সেই সময়ের কথা। ঠিক আছে, আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলে ভালো হয়, মানে যেদিন মিনির বিয়ে ছিল সেদিন কাবুলিওয়ালা জেল ছাড়া পেয়ে এসেছিল, তো সেদিনের কথা বলা হয়েছে। তো এই ছিল একটা সহজ সমাধান। তো আশা করি সবারই পরীক্ষা খুব ভালো হয়েছে। ততক্ষণ তোমরা এই ভিডিও থেকে তোমাদের কে কী উত্তর দিয়েছো সেটা মিলিয়ে নাও এবং বুঝতে পারবে কার কতটা নম্বর আসছে বা কত নম্বর কাটা যাচ্ছে। আর সেক্ষেত্রে বানান নিয়ে বোর্ডের এক্সামে অনেক কি প্রশ্নে প্রচুর স্পেলিং মিস্টেক রয়েছে, তো সে নিয়ে এখন কিছু বলার নেই। সেটা পর্ষদ কী সিদ্ধান্ত নেবে, বোর্ড যা সিদ্ধান্ত নেবে তাই তাদের উপযুক্ত সিদ্ধান্ত হবে। ধন্যবাদ।